আমলের হেফাজতের জন্য কারা কারা জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করেছো কয়জন? আমি তো এখনো দেখিই নাই। এখনো তো যারা গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে ধৈর্য ধারণ করেছো কয়জন? আমার হুকুম পালনের ক্ষেত্রে ধৈর্য ধারণ করেছো কয়জন? এটা আমি না দেখেই জান্নাত দিয়ে দেব? আল্লাহ তাআলা বলেন, একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, ছেলেরা, বাপ, নওজোয়ান, যার বিবেক আছে, দোস্ত আমি তোমাকে বলছি, আল্লাহ কোরআনে আহ্বান করছে বারবার যে হে আমার বান্দা, জমিন ঘুরে দেখো, ইতিহাসের পাতা উল্টায়া দেখো, এই পৃথিবীতে যুগে যুগে তুমি যা করছো তোমার সাথে তুমি মিলায় নাও যে তোমার মতো আচরণ এই পৃথিবীতে আর কেউ করেছিল কিনা, আর তাদের পরিণতি কি হয়েছিল তুমি একটু খবর নাও। মিথ্যাবাদীর পরিণতি কি হয়েছে? ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। আল্লাহ বলে বান্দা দেখো না মিথ্যাবাদীদের যুগে যুগে পরিণতি কি হয়েছে। ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুফসিদিন। জমিনে যারা ফাসাদ করত, বিশৃঙ্খলা, সন্ত্রাস, অন্যায়, জোর জুলুম করেছে, তাদের পরিণতি কি হয়েছে বান্দা দেখো। ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুনজারিন। আল্লাহ বলে দেখো আমি আল্লাহ যাদেরকে নবীর মাধ্যমে, রাসূলের মাধ্যমে, আসমানি কিতাবের মাধ্যমে ভয় দেখাইছিলাম, অথচ তারা আমার কথা শুনে নাই, তাদের পরিণতি কি হয়েছিল দেখো। ফানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম। আল্লাহ বলছে বান্দা দেখো তোমাদের পূর্ববর্তী নাফরমানদের পরিণতি কি হয়েছিল। তুমি খবর লাগাও ভাইয়া, আমিও খবর নেই, তুমিও খবর নাও। ফেরাউনের কি হয়েছিল, নমরুদের কি হয়েছিল, সাদ্দাদের কি হয়েছিল, কারুনের কি হয়েছিল, ইবলিস শয়তানকে কেন বিতাড়িত করা হইল, নূহ আলাইহিস সালামের জাতিকে কেন পানিতে ডুবাইয়া ধ্বংস করা হইল, লূত আলাইহিস সালামের জাতিকে কেন জিন্দা মাটির নিচে উল্টাইয়া দাফন করে দেওয়া হলো, হযরত শুআইব, সালেহ আলাইহিস সালাম, এই দুই নবীর জাতিকে আসমানের ফেরেশতা বিকট চিৎকার দিয়ে কেন ধ্বংস করে দিল। ভাইয়া বলো, বলো ভাই, ফেরাউন কেন ডুবে গেল? তাহলে এই একই পরিণতি কি তোমার হবে না? নাফরমানের পরিণতি কি হবে এটা বোঝা যায় না? আল্লাহ তাআলা কোরআনে বারবার বলছেন, বারবার বলছেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে, এই দেখেন কোরআনুল কারীমে আছে সূরা আরাফের মধ্যে, ফালা নাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালা